আমিনুল ইসলাম বুলবুল ভাই, খবর কি? 24 ঘন্টার পর 48 ঘন্টাও তো পেরিয়ে গেল, কোনো খবর টবর তো আমরা পাচ্ছি না। আইসিসির কাছে আপনি যে নালিশ করলেন, যার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করে দেবে আইসিসি, এরকম একটা সুপ্ত বাসনা আপনার ওই মিডিয়া স্টেটমেন্টের মধ্যেই তো বোঝা গিয়েছে। ওই রকম কোনো নিউজ তো আমরা আইসিসির তরফ থেকে পাচ্ছি না, বরং যেই সব নিউজ পাচ্ছি সেইটা আপনার জন্য বেইজ্জতির, গজব বেইজ্জতির। এবং এই কথাটা তো আমি অনেকবার বলছিলাম, আপনি এই 2 দিন ধরে বিসিবি প্রেসিডেন্টের প্রিয় চেয়ারে নেই, তখন না, যখন সেই প্রিয়তম চেয়ার আঁকড়ে ছিলেন তখনও আমি বলেছি বাংলাদেশ ক্রিকেট থেকে আপনার বিদায় হবে, বেইজ্জতির বিদায়, এবং সেইটা চলমান, এখনো সেটা চলছেই। বুলবুল ভাইয়ের সম্পর্কে কি খবর টবর পাওয়া যাচ্ছে আইসিসি থেকে, সেই আলোচনাটা করছে, এবং সেই সঙ্গে ডক্টর আসিফ নজরুলের একটু কথা বলতে হবে। বাংলাদেশ ক্রিকেট কাদের খপ্পরে পড়েছে? একদল বাটপার, ভণ্ড, মিথ্যুক, অসৎ লোকের পাল্লাই বাংলাদেশ ক্রিকেট পড়েছিল, যাদের কারণে চরম মূল্য দিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলেনি। এবং সেইখানটাতে এই দুষ্টকুলের শিরোমণি, সবচেয়ে উপরের 2টা নাম নিঃসন্দেহে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এবং সেই দুইজনই তারা এই পরিবর্তিত পরিস্থিতিতেও গা বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টার জায়গাটা করে যাচ্ছে। এবং আসিফ নজরুলটা আমি দেখলাম, বুলবুলের কথা তো বলছি, আসিফ নজরুল ভাইও তিনি বিবিসি বাংলাকে একটি ইন্টারভিউ দিয়ে যেভাবে নিজেকে ডিফেন্ড করেছেন, সেইটাকে তিনি নিজেকে বোধহয় আরও বেশি মাখিয়েই ফেলেছেন। কিভাবে, আমি সেটারও প্রমাণ দিয়েই বলছি। মানে তার কথার ওই সেলফ কন্ট্রাডিক্টরি ডাবল স্ট্যান্ডার্ড, যেই ডাবল স্ট্যান্ডার্ড বুলবুল ভাইয়ের মধ্যেও প্রবলভাবেই রয়েছে, এবং সেটাতে তারও বেইজ্জতিটা যে হচ্ছে, এই সব কিছু মিলে আলোচনাটা করছি। বুলবুল ভাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে, এবং সেইখানটাতে একটা অ্যাডহক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন। আমিনুল ইসলাম বুলবুল ভাই সেটাকে চ্যালেঞ্জ করেছেন, একটা মিডিয়ায় স্টেটমেন্ট দিয়েছেন আমাদেরকে। সেইখানটাতে এটা যে কিভাবে সরকারের হস্তক্ষেপ হলো, সরকার যেটা করতে পারে না, যেই তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটি গঠনের এখতিয়ার নাই। বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আইসিসির এইখানটাতে আমাদের উপরে স্যাংশন চলে আসতে পারে। আইসিসিকে তিনি ক্লিয়ারলি আহ্বান জানাচ্ছেন যে আইসিসি যেন এটাতে ইন্টারভেন করে, ব্লা ব্লা ব্লা, ওগুলো নিয়ে আলোচনা করেছি, ওইটা নিয়ে সেটা আমরা আলোচনা করছি না। এখন ওইখান দিয়ে তো মনে হচ্ছিল যে আইসিসির কাছে গিয়ে, যেহেতু আইসিসিতে চাকরি করেছেন বুলবুল ভাই এত বছর, সেইখানে তার বিরাট পাওয়ার, বিরাট হোল, যদিও এগুলো সব ফাঁকা ফাঁকা আওয়াজ, কথার কথা। এত পাওয়ার টাওয়ার থাকলে আমরা ওই বিশ্বকাপে খেলবো কি খেলবো না, ওই সময় কেবলমাত্র একটা ভোট আমরা আদায় করতে পারি না, বাংলাদেশের বাইরে পাকিস্তান, সেটাও বাংলাদেশকে পাকিস্তান ভোট দেয়নি, ভোট দিয়েছে হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে আছে বলে ভোটটা দিয়েছে। ভারতের বিপক্ষে যদি জাম্বিয়াও দাঁড়ায় তাহলে তাদেরকেও ওই পাকিস্তান ভোট দিত। ফলে ওইখানে বুলবুল ভাইয়ের পাওয়ার টাওয়ার আইসিসিতে আছে এমন মনে করার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, তারপরেও ভেবেছিলাম যে না, আইসিসির সঙ্গে একটা হেস্তনেস্ত বুলবুল ভাই করে ফেলবো। সেই হেস্তনেস্ত রেজাল্ট কি জানেন? পিটিআই একটা নিউজ করেছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ভারতের এই গণমাধ্যম, এবং সেইখানটাতে তারা বলছে বুলবুল ভাই যখন আইসিসির সঙ্গে যোগাযোগ করছে যে সরকারি হস্তক্ষেপ হয়েছে তাকে এবং তার বোর্ডকে ভেঙে দেওয়ার, তাকে বহিষ্কার করার ক্ষেত্রে, তখন আইসিসি থেকে তিনি যে জবাবটা পেয়েছেন সেটা হচ্ছে কি অনেকটা এরকম যে কিছুদিন আগে না বাংলাদেশ ভারতে খেলতে গেল না বিশ্বকাপ, ফাইনালি গেলই না, সেইখানটাতে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে বুলবুল ভাই সামনে নিয়ে এসেছিলেন যে আমাদের সরকার এই কারণেই আমরা সেই জিনিসটা করতে পারছি না। তো সেই সেম আমিনুল ইসলাম বুলবুল ভাই সেই সেম বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে থেকে এখন কিভাবে সরকারের বিপক্ষে হস্তক্ষেপের এই অভিযোগটা তোলেন? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড না? এটা কি দ্বিচারিতা না? এবং সেই ডাবল স্ট্যান্ডার্ডের সঙ্গে বুলবুল ভাইয়ের, আমরা তো পরিচিত তার ডাবল স্ট্যান্ডার্ডের সঙ্গে, এখন ধরেন আইসিসিও পরিচিত হয়ে যাচ্ছে। আমি পিটিআই রিপোর্টটাকে একটুখানি কোট করি, ওইখানটাতে কি লেখা হয়েছে, তাহলে সেই জিনিসটা আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওইখানটাতে লেখা হয়েছে, during his tenure, Bulbul had earlier informed the ICC that the Bangladesh government had not permitted the national team to travel to India for the ICC Men's T20 World Cup, effectively citing official directives for non-participation. মানে বাংলাদেশ যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নেয় নাই, ভারতে খেলতে যায় নাই, সেইখানটাতে এই আমিনুল ইসলাম বুলবুল ভাই আইসিসিকে ইনফর্ম করেছিল যে বাংলাদেশ গভর্নমেন্ট এইখানটাতে অনুমতি দেয় নাই, সেই কারণে আমাদের বিশ্বকাপটা এখানটাতে খেলা হয় নাই। হাউএভার,
In his latest communication, he has alleged that his removal amounts to government interference in violation of the ICC Charter, which risks of double standard. এটা আবার কোট আনকোট এর মধ্যে রেখেছে ডাবল স্ট্যান্ডার্ড মেনি ইন আইসিসি ফিল। আইসিসির অনেকে এটা ফিল করছে যে এই লেটেস্ট কমিউনিকেশনে আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি অভিযোগ করছেন যে গভর্নমেন্ট ইন্টারফারেন্সে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেইটা আইসিসি চার্টারের ভায়োলেশন। কিন্তু আইসিসির অনেকে এটাকে মনে করছেন যে বুলবুলের ডাবল স্ট্যান্ডার্ড, কারণ যেই সরকারের সিদ্ধান্তের কারণে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, ভারতে খেলছি না, সেইটা যিনি এই কয়েক মাস আগে বলেছেন তিনি এখন আবার বলছেন যে না সরকার এখানে হস্তক্ষেপ করছে। তো সেইটা ডাবল স্ট্যান্ডার্ড হবে না, সেটা ডাবল স্ট্যান্ডার্ড আইসিসি মনে করবে না। অ্যান আইসিসি ডিরেক্টর স্পিকিং অন কন্ডিশন অফ অ্যানোনিমিটি, মানে হচ্ছে নাম প্রকাশ করা না করার সত্ত্বে আইসিসি একজন ডিরেক্টর বলছেন যে এইটি বিষয়ে তার মন্তব্যটা তার কোট আনকোট, "It is surprising that the same Bangladesh Cricket Board president who cited the Bangladesh government's instruction to not play in India as the reason for its non-participation in the recently concluded ICC Men's T20 World Cup in complete disregard of a বাইন্ডিং মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট উইথ দ্য আইসিসি", ওই যে আইসিসির ওইটা হচ্ছে কি ভায়োলেট টাইলেট করছে সেটা তারা বলছে, "ইজ নাও সিকিং প্রোটেকশন ফ্রম দ্য আইসিসি অ্যান্ড ইটস কনস্টিটিউশন ফ্রম অ্যান ইনকোয়ারি বাই অ্যান্ড ডিরেক্টিভ অফ ইটস গভর্নমেন্ট"। মানে সেই তারা হচ্ছে গিয়ে সারপ্রাইজড হচ্ছে কি সেই সেম বিসিবি প্রেসিডেন্ট যে ওই গভর্নমেন্ট ইনস্ট্রাকশনের দোহাই দিয়ে বা এই রিজনটাকে সামনে নিয়ে এসে খেলে নাই কয়েকদিন আগে T20 ওয়ার্ল্ড কাপে, তিনি এখন আইসিসির কাছ থেকে সুরক্ষা চাইছেন, প্রোটেকশন চাইছেন সেই গভর্নমেন্ট ইন্টারফারেন্সে। সো তারা তো এই জিনিসটাতে সারপ্রাইজড হবেই, তারা তো এই জিনিসটাতে এই যে দ্য ডেভেলপমেন্ট হ্যাজ উইকেন্ড বুলবুলস কেস উইথ সোর্সেস ইন্ডিকেটিং দ্যাট আইসিসি ইজ আনলাইকলি টু অ্যাক্ট অন হিজ কমপ্লেন্ট given the perceived quote unquote আবার ডাবল স্ট্যান্ডার্ড নেচার ইন হিজ পজিশন। মানে বুলবুল ভাইয়ের এই ডাবল স্ট্যান্ডার্ড পজিশনের কারণে আইসিসির এখানে কোনো ইন্টারভেন করবে সেইটার আসলে চান্সটা খুবই কম, এটা পিটিআই রিপোর্ট করছে। ফলে বুলবুল ভাইয়ের জন্য এই কাগজে কলমেও সেই বেইজ্জতির পর্ব চলছে। ডক্টর আসিফ নজরুলের জায়গাটাতে আসুন, তিনি যেরকম ওই বিবিসি বাংলার সঙ্গে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেইখানটাতে তিনি বলছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে অংশগ্রহণ করে নাই সেই করে নাই কেনটার জায়গাটাতে তিনি বলছেন ক্রিকেটারদেরকে নাকি তিনি বলছেন, আমি তাকে কোট করছি, দেখাতে পারলে ভালো হতো কিন্তু আমি আপনাদেরকে যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মের প্যাটার্ন সেটা না, আমি আপনাদেরকে বলছি। ডক্টর আসিফ নজরুল সেখানে বলেছেন, "আমি বলেছি আপনারা মুক্তভাবে আপনাদের মতামত ব্যক্ত করেন", মানে ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ের তিনি নাকি ক্রিকেটারদের এই কথাটা বলেছেন, "আমি আপনাদের মতামত শুনতে চাই"। কেউ জানেন, কেউ স্ট্রংলি বলেনি যে এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে না, ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে, এইভাবে বলে নাই। টোনটা ছিল যে স্যার আমরা খেলোয়াড়রা তো খেলতে চাই কিন্তু আপনারা যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটা মেনে নিব। এটাই যে বিবিসি বাংলাকে মাত্রই তিনি এই 2 দিন আগে ইন্টারভিউতে ডক্টর আসিফ নজরুল বলেন, এই সেম ডক্টর আসিফ নজরুল ওই আমিনুল ইসলাম বুলবুলের মতো একই সেম আসিফ নজরুল ওই দিন ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ের পর বের হয়ে এসে কি বলেছেন জানেন? তিনি তার কোট তাকেই আমি আবার করছি, তিনি বলছেন ক্রিকেটারদের সাথে কি কথা হয়েছে সেটা তিনি বলবেন না, এটা প্রিভিলেজ কমিউনিকেশন, সো সেটাকে তিনি বলছেন না। কিন্তু তিনি এটা বলছেন আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমাদের সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছি সেটি তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছু না। তো আপনি ওই দিন মিটিং শেষ করে এসে আপনি বলছেন যে আপনাদের সরকার সিদ্ধান্তটা কি নিয়েছে, সেই সিদ্ধান্তটা কেন নিয়েছে সেইটা ক্রিকেটারদের বুঝিয়ে বলাটাই আপনাদের পারপাস ছিল, অন্য কোনো কিছু না। এবং ক্রিকেটাররা সেটা বুঝতেও পেরেছেন বলে আপনি দাবি করছেন। এখন আপনি কেন দাবি করছেন আপনি ক্রিকেটারদেরকে বলেছিলেন যে মুক্তভাবে তোমরা সবকিছু বলো, তোমাদের কথা আমরা শুনবো। তার এখনকার কথাতে মনে হয় যে ক্রিকেটারদের তিনি হচ্ছে বলেছিলেন যে ঠিক আছে এই ক্রিকেটার যারা রয়েছেন তোমরা বলো, ভোটাভুটি হবে, যদি বেশিরভাগ ক্রিকেটার ভারতে খেলতে যেতে চাও অথবা বেশিরভাগটা যদি একটা মেজর অংশ খেলতে যেতে চাও তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। উনি কিরকম বলেছিলেন? উনি তো এরকম বলেন নাই। এবং উনি ক্লিয়ারলি ওই দিন ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ের পর বলছেন যে গভর্নমেন্ট ডিসিশন নেওয়া ছিল, সেই ডিসিশনটাই ক্রিকেটারদের শুধু জানিয়েছেন, ক্রিকেটারদের মতামত এখানে জানতে চাওয়ার কথা ওই দিন বলেন নাই তিনি। এখন কেন তাহলে সেই কথা বলছেন? কারণ আমাদের স্মৃতিশক্তি হচ্ছে গিয়ে খুবই দুর্বল, আমাদের গোল্ডফিশ মেমোরি, আমাদের যখন যেটা খাওয়ানো হয় আমরা সেটা খেয়ে ফেলি। কিন্তু ভাই এখন এই ডিজিটাল ফুটপ্রিন্টের যুগে আপনি কোনো কিছু করে পার পেয়ে যাবেন, এটা কি হয়? সো ডক্টর আসিফ নজরুলের এই যে আগের কথা এবং পরের কথা কি কন্ট্রাডিক্ট করছে না? ডাবল স্ট্যান্ডার্ড না? আমিনুল ইসলাম বুলবুলের মতন আপনি দেখান তো দেখি। ওই দিন তিনি আরো বলেছেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলায় এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, অন্য কারো বিবেচনার স্কোপ নাই।
তাহলে আপনি ওই দিন বললেন এটা সরকারের বিবেচনা, সরকার বিবেচনা করেছে, সরকারের সিদ্ধান্ত। এখন বিবিসি বাংলার সঙ্গে আপনি ইন্টারভিউ দিয়ে কেন বলেন যে ক্রিকেটারকে বলেছেন যে মুক্ত মনে কথা বলুন, কার কি মতামত সেটা শুনতে চাই? কোনো ক্রিকেটার বলে নাই যে আমাদের খেলতে না গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে, বরং টোনটা এরকম ছিল যে আমরা খেলতে যেতে চাই, কিন্তু সরকার যেই সিদ্ধান্ত নেবে সেটি আমরা মেনে নিব। ডিস্ট্রট হয় না? এটা কি বিকৃতি হলো না? দুইটা কথা কি সেম হলো? ওই দিন প্রেস কনফারেন্সে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করে এসে বেরিয়ে ডক্টর আসিফ নজরুল যা বলেছিলেন এবং এখন তিনি যা বলছেন, এই দুই কথা তো এক না রে ভাই। এবং সেই জায়গাটাতেই আমি বলছি, বাংলাদেশ ক্রিকেটটাকে এরা সবাই মিলে ধ্বংস করতে চেয়েছে। এরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেটের মধ্যে ছিল। আমার তো মনে হচ্ছে যে তারাই সেই নির্দিষ্ট গোষ্ঠী। আমি তো এতদিন বলছিলাম যে তাদের ওই গোষ্ঠীর পকেটে ছিল, এখন তো মনে হচ্ছে যে তাদের পকেটে অন্যদের ভরেছে, তারাই সেই গোষ্ঠী। তাদেরকেই আমরা হয়তো বা ওইভাবে চিনতে পারিনি। তা না হলে এইরকম ভাবে এক এক সময় এক এক কথা তারা বলছেন এবং এখনো তারা এটার মানে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টাটা করছেন। ডক্টর আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল ভাইরা এই কারণেই বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে যেতে পারেনি সেটা তদন্ত করার দেখাটা খুবই জরুরি। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের তো তার কিছু হবে টবে বলে মনে হচ্ছে না। আইসিসির কাছ থেকে তিনি মনে হচ্ছে গিয়ে ওই যে যোগাযোগ যে করেছিলেন, যাদের মাধ্যমে করেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড, যাদের কথায় তিনি নেচেছেন, যারা তাদেরকে একটুখানি ফুলিয়ে দিলেই ভেবেছে তারা বিরাট কিছু হয়ে গিয়েছে। ওই যে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করেছে, অনেক তারা মনে করছে বুলবুল ভাইয়ের কলার উঁচা হয়ে গিয়েছে। তারপরে গিয়ে তো আবার সেই উঁচা কলার একেবারে কলার কেটেই দিয়েছিল যখন আবার ওই মহসিন নাকবি বলছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অনুরোধেই তারা খেলেছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। সো আইসিসির কাছে গিয়ে বুলবুল ভাইয়ের লাভ হচ্ছে বলে তো মনে হচ্ছে না। আর বিসিবিতেও তার সেই প্রিয় চেয়ার পুনর্দখলের জন্য তো তাকে আসতে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই দাবির জায়গাটা জানিয়ে যাচ্ছি, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি যেই ক্রিকেট ক্রিমিনালদের কারণে, সেই ক্রিমিনালদের সবচেয়ে উপরে আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুলরা রয়েছেন। সেইটা একটা প্রপার তদন্তের মাধ্যমে অবশ্যই বের করতে হবে। যতদিন না এটা হবে ততদিন ক্ষণে ক্ষণে সময়ে সময়ে এইটা আমি মনে করিয়ে দিতেই থাকবো। বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের, জনগণের সেইটা জানার অধিকার রয়েছে। তাদের কণ্ঠস্বর হয়ে আমি এই দাবি জানিয়েই যাব।